কি হলো ভাই? এখনো ঘুমোসনি তুই? এখন তো সন্তুও শুয়ে পড়েছে। যা গিয়ে শুয়ে পড়, একটু বিশ্রাম নেই। দিদি ভাই, আজকে আমি সন্তুকে একটু বাইরে নিয়ে গেছিলাম না, তো সেখানে তো আজ ওই মেয়েটার জন্য সন্তুর এই অবস্থা হয়েছে? ওই বাচ্চার জন্য নয়, ওই বাচ্চাটার নামের কারণে। ওই ছেলেটার নামও বিশাল ছিল। এখন আমি এটা বুঝে উঠতে পারছি না যে এতগুলো দিন ধরে আমরা দিন রাত সব একাকার করে দিয়ে প্রত্যেকেই, আমি, তুমি, বাড়ির বাচ্চারা, মা, এইটা চেষ্টা করে আসছে যে ও কিছু বলুক, কোনো কিছুর উত্তর দিক, কিন্তু কিচ্ছু বলছে না। আর এটা শুধুমাত্র একটাই কারণ, এই বিশাল। ওর জন্যই আমি কি করবো বুঝতে পারছি না। দেখ, একটা ব্যাপার তো স্পষ্ট ভাই, আমাদের সন্তুকে যদি ঠিক করতে হয় তাহলে বিশালকে ফেরাতেই হবে। এসব তুমি কি বলছো বলো তো দিদি ভাই? সন্তু এখন যে অবস্থায় রয়েছে না, সেটার কারণ পুরোপুরি বিশাল। ও এই বাড়িতে একেবারে পা রাখতে পারবে না। তাহলে সন্তুকে কি তুই এই অবস্থাতেই ফেলে রাখবি? দেখ ভাই, আজ যা ঘটছে তাতে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, সন্তুকে যদি কেউ ঠিক করতে পারে তাহলে সে হলো শুধুমাত্র বিশালী। তুই বলছিস যে তুই ওর কাছে হার মানবি না, কিন্তু সত্যিটা এটাই যে আমরা সবাই ওই ছেলেটার কাছে হেরে বসে আছি। এক স্বামী এক মায়ের কাছে হেরে গেছে। সেদিন বিশাল একা যায়নি এই বাড়ি থেকে, ও সন্তুকেও ওর সাথে নিয়ে গেছে। যদি সন্তুকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের বিশালকেও ফেরাতে হবে। এবার তুই ভেবে দেখ ভাই, তোর কাছে তোর অহংকার বড় নাকি? বিষয়টা কিন্তু এক্ষেত্রে আমার অহংকারের নয় দিদি ভাই। তুমি জানো না এই ছেলেটাকে দিদি ভাই একদম। আমি বুঝতে পারছি ভাই তুই কি বলতে চাইছিস, কিন্তু এটাও ভেবে দেখ, বিশালের থেকে আলাদা হয়ে যদি সন্তুর কিছু হয়ে যায় তুইও তোর থেকে আলাদা হয়ে যাবি, সেটা তুই মানতে পারবি তো? সন্তুকে যদি তুই ফিরে পেতে চাস তাহলে তোকে বিশালকে এখানে ফিরিয়ে আনতে হবে, এটাই বাস্তব। কোনোদিন সেটা সম্ভব নয়। আমি কোনোদিন কোনোভাবেই ওকে এই বাড়িতে আর ফিরিয়ে আনবো না। ঠিক আছে, যেমন তোর ইচ্ছা। তুই এ বাড়ির কর্তা, তুই যা সিদ্ধান্ত নিবি আমরা সেটাই মেনে নেব। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কথা অবশ্যই ভাবিস, কিন্তু তুই তোর ছেলেকে বেশি ঘেন্না করিস নাকি স্ত্রীকে বেশি ভালোবাসিস? হ্যাঁ বলুন। বিশালকে ডাকো একবার। বিশাল দাদা তো পাবে গেছেন, রাতে ফিরতেও না দেরি হবে। আমি জানতাম আপনি এখানে নিশ্চয়ই আসবেন। আই লাইক ইট। তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনি আমার উপরে ভীষণ রেগে আছেন, আমায় খুব ঘৃণা করেন না। কিন্তু আপনাকে দেখে এটাও বোঝা যাচ্ছে যে আপনি কতটা দুর্বল হয়ে পড়েছেন। অনিচ্ছা সত্ত্বেও আমার সঙ্গে দেখা করতে আসতে হলো। তবে আমার তো খুব ভালো লাগছে যে আপনি এখানে এসেছেন। পার্টিটা এনজয় করুন।
তবে আপনার উপর আমি খুব আপসেট। আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে কতবার জিজ্ঞাসা করছি আমার মা মানে আপনার স্ত্রী এখন কেমন আছেন, কেন বলছেন না? আমি এখানে দাঁড়িয়ে তোর সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না, অন্য কোথাও গিয়ে আমরা কথা বলছি, চল। অবশ্যই। আপনি আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন, আপনার কথা মানতেই হবে। আমি তো এটা শুনেছিলাম যে ধর্মরাজ মাহিয়া বংশী কারো কাছে হার মানে না, কিন্তু এটা কি হচ্ছে আমি তো মানতেই পারছি না, বিশ্বাসও হচ্ছে না। কি বলতে চাইছেন? আমি তোকে বাড়িতে নিয়ে যেতে এসেছি এখন। তোর মার শরীর এই মুহূর্তে ভালো নেই একদম। ভালো লাগছে না। তোমার কথায় সেই বিনয়টা নেই। ওই বাড়িতে নিয়ে যেতে গেলে আমাকে তোষামত করুন। বুঝিয়ে তাকেই বলা যায় যে রেগে আছে, কিন্তু যে ষড়যন্ত্র করছে তাকে বোঝানো যায় না কখনোই। আপনি একদমই ঠিক বলেছেন, দারুণ বলেছেন আপনি। আপনি আমাকে ওই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলেন। এবার যদি নিয়ে যেতে হয় তাহলে হাত তো জোর করতেই হবে। এইভাবে বললে যাব না, হাত জোর করে বলতে হবে। আমি আপনাকে দেখাচ্ছি, এইভাবে এইভাবে করুন না। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। দেখো প্লিজ, তুমি আমার স্ত্রীর উপরে দয়া করো, এটাও জীবন মরণের প্রশ্ন। প্লিজ প্লিজ চলুন, তাড়াতাড়ি করুন, কাম অন। ঠিক আছে, আমি হাত জোর করে তোর কাছে এখন অনুরোধ করছি, বাড়ি চল তুই এখন আমার সঙ্গে। না, আমি যাব না। আমি বলছি আমি ভেবে দেখব, মুড নেই এখন। আউট। দেখ বিশাল, সন্তোর শরীর কিন্তু এই মুহূর্তে একদম ভালো নেই, ওর শরীরের অবস্থা খুবই খারাপ। আরে তো আমি কি করব? আরে ওর শরীর খারাপ তো আমি কি করব? ও আমার কে হয়? কে হয় ও? আরে ও আপনার স্ত্রী, আপনি বুঝে নিন না। এসব কি কথা তুই বলে যাচ্ছিস বলতো? ও তোকে জন্ম দিয়েছে, ভুলে যাস না। ওর প্রাণ এই মুহূর্তে সংশয় রয়েছে। তুই যদি যাস তাহলে ও বেঁচে যেতে পারে। তোর শত্রুতা তো আমার সঙ্গে রয়েছে, আমাকে বল, বল আমি কি করতে পারি? তোর কি লাগবে তোর আমার থেকে বল, তোর যা লাগবে আমি তোকে তাই দেবো, কিন্তু তুই এখনো আমার সঙ্গে বাড়িতে চল। একটা প্রবলেম আছে। আমি বলেছিলাম সন্তকে ওই বাড়ি থেকে আমি বের করে আনবো, সেটার কি হবে? চলো একটা উপায় খুঁজে বার করি, লেটস কম্প্রোমাইজ। একটা কাজ করা যাক, আপনি গিয়ে সন্তকে এখানে নিয়ে আসুন আমার কাছে। কি হলো, কি দেখছেন? যদি আপনি আপনার স্ত্রীর ভালো চান তাহলে আমি যা বলছি আপনাকে তাই করতে হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই, আপনার কাছে কোনো রাস্তা নেই। আপনার স্ত্রীকে এইখানে নিয়ে আসুন। আপনার স্ত্রীকে এখানে নিয়ে গেলে আমার কিন্তু কিছু শর্ত আছে, টার্মস এন্ড কন্ডিশনস। আপনি এখানে ওকে দিয়ে যাওয়ার পরে এখান থেকে আর কোনো দিন ওকে নিয়ে যেতে পারবেন না। আর এইসব কথা কিন্তু মুখে হবে না, কাগজে কলমে করতে হবে। এখানে দিয়ে যাওয়ার পরে আপনার আর ওর সম্পর্ক শেষ। দ্যাটস রিয়েলি গুড নিউজ। এমন কেউ আছে যে ধর্মরাজ মাহিয়া বংশীকেও নত করতে পারে। রিয়েলি গুড নিউজ। কিন্তু বাবা, দাদুর নিজের বিশালের কাছে আসা আমাদের জন্য কতটা লাভ হবে সেটাই তো বুঝতে পারছি না। আমাদের এই লড়াইয়ে বিশালকে কি কাজে লাগবে? শত্রুর শত্রু বন্ধু হয়, বুঝলে? কিন্তু বাবা, যদি সেই শত্রু খুব চালাক হয় তাহলে তার থেকে সাবধান থাকতে হবে। এমনটা না হয় ও নিজের লক্ষ্য পূরণ করার পরে আমাদের বিরুদ্ধে না চলে যায়। এরকম কিছুই হবে না। এই লড়াইয়ে আমাদের যতটা বিশালকে প্রয়োজন ততটাই বিশালেরও আমাদেরকে প্রয়োজন। আসলে ব্যাপারটা হচ্ছে যে ধর্মরাজ মাহিয়া বংশী বিশালের সামনে মাথা নত করে নিয়েছে, হার মেনে নিয়েছেন উনি। আর এই সব ক্রেডিট হচ্ছে শান্ত। কেন জানো? ধর্মরাজ মাহিয়া বংশীর দুর্বলতা হচ্ছে শান্ত, আর সেটা শুধু বিশালের জন্য। আজ শান্তর শরীর খারাপ আর ধর্মরাজ মাহিয়া বংশী হার মেনে নিয়েছে। সত্যি খুব খারাপ হলো শান্তর সাথে, অসুস্থ হয়ে গেল শান্ত। কি? শান্ত অসুস্থ? বলো না তোমরা, আমি তো কিছু জিজ্ঞেস করছি। হ্যাঁ, বিশালকে আনতে গিয়েছিল ভাই, এখনো তো এলো না। হে ভগবান, ওখানে যেন কোনো অনর্থ না ঘটে।
কদ্দু তুই তরু পিসি, সন্তু কোথায়? সময় হলো ওর কাছে আসার এতদিন বাদে। বিশাল যখন অসুস্থ ছিল তখন তো সাথে সাথে চলে এসেছিলি, আর এবারে সন্তুর অবস্থা এতটা খারাপ আর তোর এতদিনে ওর কথা মনে পড়লো, এতক্ষণে এলি। তরু পিসি বিশ্বাস করবে না, সত্যি হলো এই ব্যাপারে আমি কিছু জানতামই না। যেই খবরটা পেয়েছি দেখা করতে চলে এসেছি। বলো না, সন্তু কোথায় আছে, কি অবস্থায় আছে? ভেতরে ওর নিজের ঘরে যা, গিয়ে দেখে নে নিজেই কি অবস্থা হয়েছে মেয়েটার। কথা নেই, হাসে না, খায় না, জলও ছোঁয় না। জানি না কি হবে মেয়েটার। এটা তো হিতেন্দার গিটারের আওয়াজ। আরে ওর শরীর খারাপ তো আমি কি করব? ও আমার কে হয়? আরে ও আপনার স্ত্রী, আপনি বুঝে নিন না। যদি আপনি আপনার স্ত্রীর ভালো চান তাহলে আমি যা বলছি আপনাকে তাই করতে হবে। ভাই, কি বললো বিশাল? ও আসবে তো? এটা এটা কেমন শর্ত দিল বিশাল? এখন তুই কি করবি ভাই? হ্যাঁ, সন্তু কি করে ঠিক হবে? বল না, তুই বিশালের এই শর্ত মানবি? দিলি ভাই, ও যা চেয়েছে আমি কোনোভাবেই কখনো ওকে সেটা দিয়ে উঠতে পারবো না। ও চাইছে যে সন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে ওর সঙ্গে থাকুক, ওর নিজের বাড়িতে। এটা কোনোভাবেই সম্ভব নয় দিদি ভাই। আমার সন্তুর এই বাড়ি থেকে বেরিয়ে কোথাও কখনো যাবে না। আর এই ছেলেটা যদি আসতে না চায় তাহলে ওকে আসতে হবে না। আমি মুম্বাই থেকে ডাক্তার নিয়ে আসবো, অনেক বড় বড় ডাক্তার, তারা চিকিৎসা করবেন সন্তুরির। কিন্তু আমি ওকে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে দেবো না। আমার থেকে আমি ওকে কোনোভাবেই আলাদা করতে পারবো না। তুই বস এখানে, আমি ডাক্তারকে ডেকে আনছি। 7 নম্বর পেশেন্টের ইনজেকশন দিতে হবে। 1 নম্বর পেশেন্টকে সব ওষুধগুলো ঠিক করে খাইয়ে দাও। নমস্কার মিস্টার মাহিয়াবংশী, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ সিস্টার, সন্তু ম্যাডামকে অবজারভেশনে নিয়ে যাও। ঠিক আছে, যা এখন ওনার সঙ্গে। আসুন আসুন আসুন, ধীরে সুস্থে বসুন, সাবধানে বসুন। তারপর সন্তু, কেমন আছেন আপনি? চা খাবেন আপনি?
কি ভালো লাগে আপনার? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে কে কে আছে? তাদের নাম মনে আছে? কি নাম তাদের? আপনি কি খেতে ভালোবাসেন বলুন? পায়েস খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনার খেতে ভালো লাগে না? আচ্ছা, আপনি কোন ঋতু সবচেয়ে ভালোবাসেন? গ্রীষ্ম, বর্ষা, শরৎ? বলো। বর্ষা? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না তোমার? বিশাল, বিশাল আপনার ছেলে না? দেখা করতে চান ওর সাথে? দেখেছেন ধর্মরাজ বাবু, বিশালের নাম নিতেই সন্তু ম্যাডাম রিয়াক্ট করেছেন। আপনি তাড়াতাড়ি বিশালকে ডাকুন। এটা কোনোভাবেই সম্ভবপর নয়। দেখুন ধর্মরাজ বাবু, আর কোনো রাস্তা নেই আমাদের কাছে। আর আপনি যদি চান সন্তু ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বিশালকে ডাকতেই হবে আপনার। বিশালের সঙ্গে তুই দেখা করতে চাস? ওকে ডাকবো এখানে? বিশাল? ধর্মরাজ বাবু, ওনার চিকিৎসার ওষুধ হলো বিশাল। এখানে একজন রোগীর ওষুধের নয়, তার ছেলেকে দরকার। আপনি প্লিজ প্লিজ বিশালকে এখানে আনুন। আর এইসব কথা কিন্তু মুখে হবে না, কাগজে কলমে করতে হবে। এখানে দিয়ে যাওয়ার পরে আপনার আর ওর সম্পর্ক শেষ।